হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। হ্যালো এভরিওয়ান, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে একটা সুন্দর মতো রেসিপি আনবো, যেটা আপনাদের প্রত্যেক দিন কাজে লাগবে, প্রতিটা সময় কাজে লাগবে, প্রতিটা সেকেন্ড কাজে লাগবে। আর যারা ফাস্টফুড আইটেম খুব বেশি ভালোবাসেন, আমি তো জানি তারা প্রতিনিয়তই এটা সংরক্ষণ করে থাকেন। এটা সংরক্ষণ করতে পারবেন মাসের পর মাস, বছরের পর বছর এবং অনেকটা সময় ধরে। তো যেটার নাম বলতে চাচ্ছি সেটা তো আপনারা বুঝেই গিয়েছেন যে আমি কি বলবো। এটা হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স হচ্ছে এমন একটি মশলা যেটা আপনি সকল রকম আইটেমে দিতে পারবেন এবং নিউ সস বানাতে পারবেন। তো এটা দিয়ে আপনি গ্রিলে দিতে পারবেন, আপনার স্যুপে দিতে পারবেন, এটা পিৎজায় ব্যবহার করা যায়। এছাড়াও এটা দিয়ে চিকেন ফ্রাই, সবজি ফ্রাই সব কিছুতেই দিতে পারবেন। আর সসের মধ্যেও এটার একটা আলাদা মাত্রা যোগ হয়, যা খেতে খাবারকে অসাধারণ টেস্টি করে তোলে। আমি মরিচগুলোকে সুন্দর করে বেছে মরিচের বোটা ছাড়িয়ে এটাকে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। যারা আগে মরিচটাকে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন তাদের ক্ষেত্রে কাজটা খুব দ্রুত এগিয়ে যাবে। আমি আমার কাজের সুবিধার্থে আমি আমার মতো করে মরিচগুলোকে সুন্দর করে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে গরম কড়াইতে দিয়ে দিয়েছি। এই তো মরিচগুলো প্রায় ভাজা কমপ্লিট। মরিচগুলোর দিকে খেয়াল রাখবেন যেন মরিচগুলো একদম কালো হয়ে পুড়ে না যায়। মরিচগুলো একটা মিডিয়াম মাত্রায় রাখতে হবে, যেন মোটামুটি মরিচের বর্ণটা দেখতে খুব সুন্দর লাগে। এই যে আমার প্রায় মরিচের ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এবং মরিচগুলোর কালার দেখছেন যে কত সুন্দর হয়েছে। তো এই কালারটা যদি আপনি নিয়ে আসতে পারেন দেন আপনি চিলি ফ্লেক্স সহজেই করতে পারবেন। আমি এখানে হাত দিয়ে নিয়েছি যেন হাত দিয়ে বুঝতে পারি যে আমার মরিচগুলো কতটুকু ভাজা কমপ্লিট হয়েছে। যখন বুঝবেন যে মরিচগুলোকে সুন্দর মতো ভেঙে যাচ্ছে হাতেই, তো এরপরে আপনি আপনার কাজের সুবিধার্থে একটি সুন্দর মতো জারে দিয়ে দিবেন। ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি আমি। আর আপনারা যদি চান সেটা আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন, কিন্তু এটা ব্লেন্ড করতে হবে, একদম পুরোপুরি ব্লেন্ড করলে চলবে না, মিডিয়ামভাবে ব্লেন্ড করতে হবে। তো আমি একটি সুন্দর কিউট জারে এটাকে ভরে নিচ্ছি। আর আমার এই চিলি ফ্লেক্স রেসিপিটা কেমন লাগলো এবং কেমন হয়েছে, যদি ভুল হয় তা আমাকে কমেন্টস করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব